আপাত দৃষ্টিতে এই কাবুলে অনেকেই মনের গভীরে ভয় নিয়ে চলেন। কোলাহলের আড়ালে লুকিয়ে আছেন এমন কিছু মানুষ যারা বিদেশি সরকারের সঙ্গে কাজ করতেন। তারা এখন আফগানিস্তানে আছেন তালেবান শাসনের অধীনে। আমরা কথা বলেছি একজন অনুবাদকের সঙ্গে, যিনি মার্কিন সেনাদের সঙ্গে কাজ করতেন। তার বাড়িতে যাওয়া নিরাপদ নয়, তাই আমরা তার সঙ্গে দেখা করেছি একটা নিরাপদ স্থানে। ফ্রন্ট লাইনে তারা যখন কাজ করেছেন সেই সময়ের ছবি এবং কাগজপত্রও আছে। এগুলো সহ তাকে তালেবানরা যদি পায় তাহলে তার বিপদে পড়ার অনেক সম্ভাবনা। তিনি সবসময় এক প্রদেশ থেকে অন্য প্রদেশে ভ্রমণের মধ্যে আছেন। এই তালেবানদের একজনকে হত্যা করতে তিনি একসময় সাহায্য করেছিলেন। আমি যুদ্ধে ছিলাম। প্রতিটি পদক্ষেপে আমেরিকান সৈন্যদের সাথে কাঁধে কাঁধ মিটিয়ে দাঁড়িয়েছিলাম। আমি নানাভাবে তাদের জীবন বাঁচিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত তারা আমাকে ভুলে গেল। যদি আমি জানতাম যে এভাবে আমাকে ছেড়ে দেওয়া হবে, আমি কখনোই তাদের সাথে কাজ করার সিদ্ধান্ত নিতাম না। শুধু যুদ্ধে ভূমিকা রাখা নয়, এই ব্যক্তি আফগানিস্তানে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করেছেন। একজন সিনিয়র উপদেষ্টা, তালেবান দখলের আগেও তিনি মৃত্যুর হুমকিতে ছিলেন। গত বছর গ্রুপের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিকবার তলব করা হয়েছে তাকে। আমি গত বছর থেকে 7 বার জায়গা বদল করেছি। আমি মানসিক চাপ এবং বিষণ্ণতায় ভুগছি। আমার ঘুম আসে না। আমি আমার বাচ্চাদের স্কুলে যেতে দিই না। যদি তাদের কেউ চিনে ফেলে, আমি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রকে দেশে কাজ করার সুবিধা করে দিয়েছি। অথচ এখন আমার দেশে এমন কোনো জায়গা নেই যেখানে আমি নিরাপত্তা ও মর্যাদার সাথে বসবাস করতে পারবো। যুক্তরাজ্যের কর্মকর্তারা তাকে বিমানবন্দরে ডেকেছিলেন। তালেবান আফগানিস্তান দখলের পর যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেই সময় যে 10,000 মানুষ পালানোর জন্য মরিয়া ছিল, যাদেরকে সরিয়ে নেওয়া উচিত ছিল, শেষ পর্যন্ত তারা তা করতে পারেনি। তালেবানরা যখন কাবুলে প্রবেশ করে তখন বিদেশি সামরিক বাহিনী এবং কূটনীতিকরা রাতারাতি এই বিমানবন্দর কমপ্লেক্সে চলে আসেন। এত দ্রুত সবকিছু ঘটবে তারা সেটা আশা করেননি, এবং সে কারণে এটা ধারণা করা যায় তখন তাদের সাথে যারা কাজ করেছিল তাদের সবাইকে সরিয়ে নেওয়াটা সম্ভব হয়নি। কিন্তু এখন 1 বছর পার হয়ে গেছে এবং এখানকার মানুষ জানতে চায় পশ্চিমা দেশগুলোর সরকার যে প্রতিশ্রুতি তাদের দিয়েছিল তার রক্ষায় তারা আর কতদিন সময় নেবে। আফগানিস্তানে যে শত শত মানুষ আটকে আছেন তাদের একজন ব্রিটিশ কাউন্সিলের এই শিক্ষক। তিনি আমাদের কিছু ডকুমেন্ট দেখাচ্ছিলেন, যেগুলো তার লাইফলাইন বা মৃত্যু পরোয়ানাও হতে পারে। এগুলো এটা প্রমাণ করে যে তিনি ইংরেজি ভাষা ও যুক্তরাজ্যের মূল্যবোধ শিখিয়েছিলেন। 2 সপ্তাহ আগে তাকে যুক্তরাজ্যের জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক করেছিল তালেবানরা, তবে কাগজপত্র না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় না এটা শেষ। তারা আমার উপর নজর রাখছে। আমরা যুক্তরাজ্যকে সমতা, বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তির মূল্যবোধ শিখিয়েছি। তালেবানদের মতে এটা বেআইনি এবং অনৈসলামিক। তারা মনে করে আমরা অপরাধী এবং আমাদের শাস্তি হওয়া উচিত। আমি মনে করি আমাদের মধ্যে একজন মারা গেলেই যুক্তরাজ্য তখন এই কাজ করবে। খুব শীঘ্রই এটা হতে পারে, আর দেরিতে হলেও এমনটাই ঘটতে চলেছে। তার সহকর্মীরা অনেকেই নারী। গত বছর আফগানিস্তানের সবচেয়ে উল্লেখযোগ্য একটি পরিবর্তন ছিল নারী স্বাধীনতার উপর হস্তক্ষেপ। স্বাধীন ও চাকরিজীবী নারীরা অন্ধকার ভবিষ্যতের মুখোমুখি এখন। এই নারী 2 বছর ধরে ব্রিটিশ কাউন্সিলের হয়ে কাজ করেছেন, কিন্তু সেখানে এখন কাজ করা কঠিন। মাঝে মাঝে মনে হয় আমার মাথা, মন কোনোটাই কাজ করছে না। আপনি প্রতিদিন বেঁচে থাকার উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন। এটা সবচেয়ে খারাপ অনুভূতি। আমরা অযোগ্য, এরকম অনুভূতি আমাদের হয় যুক্তরাজ্যের কারণে। আমরা তাদের লক্ষ্য ও উদ্দেশ্য হাসিলের জন্য কাজ করেছি, কিন্তু যখন আমাদের তাদের প্রয়োজন ছিল তারা আমাদের ছেড়ে চলে গেছে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সরকার বলছে যে তারা যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের চেষ্টা করছে। তালেবানের উত্থানের পর পশ্চিমা বিশ্বের সুনাম এখন ঝুঁকির মধ্যে রয়েছে।